হাই বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো শুভ সন্ধ্যা সকলকে। তো চলো আজকে সন্ধ্যা থেকে আমি দোকান থেকে বাড়ি চলে এসেছি। তারপর সন্ধ্যা থেকে বাড়িতে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমরা কি করছি সেটা দেখাচ্ছি তোমাদের। আর ওইদিকে চলো আমার ছেলে মেয়ে মুড়ি খাচ্ছে, তো মুড়ি খাওয়া হয়ে গেছে, উনি খেতে বসছিল। তো এখন চলো দেখাচ্ছি তোমাদের কি করছি আমরা। তো দেখো বন্ধুরা, আমি এখানে ময়দা মাখিয়ে নিয়েছি আর যে গোল্লাও করে নিয়েছি। তো এটা আমি আজকে কিন্তু পরোটা বানাবো, তেল পরোটা আর আলুর দম হবে। কারণ হচ্ছে এই কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তাই আজকে রাত্রে আর কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম একটু রুটি পরোটা আর আলুর দম বানাই। তাই বানানোর জন্য সব রেডি করে নিয়েছি। তো আলুটা এখনও কাটা হয়নি, তো আলুটা কাটতে হবে। আর এদিকে চলো আমার বর কী করছে তোমাদের দেখাই। তো এদিকে আমার বর দেখো মন্ডা বানানোর জন্য পাক করছে। তো খুন্তি দিয়ে যা যা দেওয়া হয়েছে ওর মধ্যে সেটা একটু পাক আনতে হবে, তারপর মন্ডা পিটানো হবে। তো কেমনভাবে পিটোচ্ছে দেখাবো তোমাদের মন্ডাটা। আর আমরা মন্ডাটা বানাচ্ছি কারণ হচ্ছে আমাদের ফুলের দোকান আছে, তোমাদেরকে তো আগের ভিডিওই দেখিয়েছি। তো এই মিষ্টিটা আমাদের লাগে, কারণ মন্ডা বাতাসা এটাই হলো আমাদের এখানে প্রসাদ, মেন প্রসাদ এই মন্ডাটা। তো চলো কেমনভাবে মন্ডা বানাবে সেটাও দেখাবো তোমাদের। তো সেটা দেখতে গেলে তো অবশ্যই আমার সাথে থাকতে হবে তোমাদের, অবশ্যই সাথে থেকো। তো এইদিকে দেখো আমাদের ময়না সোনা খুব রেগে যাচ্ছে, ওকে যত রাগাচ্ছে ততই ও রেগে যাচ্ছে। তাই জন্য চুল ছিঁড়ছে। আমার মেয়ের খুব দুষ্টুমি করে জানো তো, কোলেই নিতে দেয় না, সবাইকে কামড়াতেছে। এ বাবা, খুব দুষ্টুমি আছে। তো বন্ধুরা, ওই যে দেখো কড়াই যেটা ছিল তো প্রচণ্ড গরম ছিল, তো এখন কিন্তু ওটা নেড়ে নেড়ে একটু ঠান্ডা করা হয়ে গেছে। তারপর মন্ডা যেমনভাবে পিটোয় সে তো পেটানোর মতো হয়ে গেছে। তো এই যে দেখো আমার বড় এখন পেটাচ্ছে। আর এই যে গামছাটা দেখছো এটা কিন্তু শুকনো নয়, গামছাটা ভিজে, ভিজের উপরে দিলে মন্ডাটা ভালোই পিটানো হয়। তো আমরা তো কারিগর নয়, তাই জন্যে যেরকম হওয়ার কথা সেরকম হচ্ছে না। দেখো কেমন হচ্ছে, যেমনভাবে পাচ্ছে সেরকমভাবেই করা হচ্ছে, কারণ আমাদের প্রসাদ করা নিয়ে কথা। তো কেমন হচ্ছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো তোমরা। আর যদি তোমরা কেউ মন্ডা বানাতে চাও তো আমাদের বাড়ি চলে এসে শিখতে। আর এই যে দেখো এটার মধ্যে দেওয়া আছে হালকা চিনি, দুধ আর অল্প একটু ছানা। তো তোমরা যদি চাও অবশ্যই বাড়িতেও বানাতে পারো, আমাদের মতো একটু চেষ্টা করতে পারো যারা জানো না, এটা বাড়িতেও তোমরা খেতে পারবে। তো আমরা দেখো এই যে বানাচ্ছি, এটা কিন্তু গোপাল সোনাকেও সকালে আমি ভোগ হিসেবে দিই। নিজের হাতে বানানো জিনিস, বুঝতে পারছো, খুব টেস্টি হয়। তো বন্ধুরা এবার কিন্তু যে মন্ডাগুলো ওই গামছার মধ্যে পিটানো হয়েছে সেগুলো দেখো দুটো করে জয়েন করা হচ্ছে, তারপর একটা থালার মধ্যে রাখা হচ্ছে। কারণ হচ্ছে ওটা একটু শক্ত হবে ঠান্ডা হওয়ার পর মন্ডাটা। দেখা দেখা দেখো আমার মেয়ে কিন্তু জয়েন লাগাচ্ছে দুটো করে, দেখো কেমনভাবে জয়েন করছে, এই যে দেখো। হ্যাঁ, তো তোমরা যদি চাও অবশ্যই এরকমভাবেই মন্ডা বানাতে পারো বাড়িতে। তো বন্ধুরা মন্ডা বানানো আমাদের শেষের দিকে প্রায়।
এই যে দেখো শেষ হয়ে গেছে বানানো। আর কয়েকটা আছে জোড়া লাগাতে। তো মন্ডা বানানো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো থালার মধ্যে রাখা হয়েছে। তো এই মন্ডা বানানোর ভিডিও কিন্তু আগের ব্লগে তোমাদের দেব, কারণ প্রথম থেকে দেখাতে পারিনি, তাই আবার পরের দিন দেব তোমাদের। এদিকে আমি কিন্তু যে ময়দাটা মাখিয়ে গুটি করে রেখে দিয়েছি, তো এটা ময়দাটা একটু সফট হয়ে গেছে। তারপর এবার বেলতে লাগবো পরোটা। তো চলো আবার ঘরে থাকলে আমার কিন্তু এই যে দেখো পরোটাগুলো সব বেলা হয়ে গেছে। আর এইদিকে আছে দেখো, এই যে এটা স্পেশালভাবে বানানো হয়েছে আমার ছেলের জন্যে। তো আমার ছেলে চিনি দিয়ে পরোটা খেতে খুব ভালোবাসে, তাই চিনি দিয়ে পরোটা বানিয়েছি। এই যে দেখো এগুলো সব কিন্তু চিনি দেওয়া আছে। তো তোমরা কেউ কি চিনি পরোটা বানাতে পারো প্লিজ কমেন্ট করো। আর যদি কারোর পছন্দ হয় তো চলে এসো আমাদের বাড়ি খেতে পরোটা। তো এখানে এই যে দেখো ওভেন ধরে গ্যাস ধরিয়ে দিয়েছি, তারপর একটা তয়া চাপিয়ে দিয়েছি। এবার কিন্তু যে পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, তো এবার ওগুলো আমি তেল দিয়ে ভেজে নেব। তো তারপর আবার আসছি তোমাদের কাছে গল্প করতে। ততক্ষণের জন্য একটু অপেক্ষা করো। আমাদের পরোটা বানানো হয়ে গেছে, আর এদিকে দেখো হয়ে গেছে আলু ভাজা। তো যে প্ল্যানটা হয়েছিল সেই প্ল্যানটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম আলুর দম, কিন্তু আলুর দম না, তো আলু ভাজা বানিয়েছি। কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে বলছে আলু ভাজা খাবো, আর আমার ইচ্ছা আলুর দম খাওয়া, কিন্তু ওদের ইচ্ছাতে তো যেতে হবে, তার জন্য দেখো আলু ভাজাই বানিয়েছি। আর এদিকে পরোটা। তো ওদের যেটা পছন্দ আমাদেরও সেটাই পছন্দ করতে হবে। তো এখন দেখো তোমাদের বাইরেটা দেখাচ্ছি কি অবস্থা, বাইরে আমাদের উঠোনটা। তো দেখো বন্ধুরা এই কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সাংঘাতিক অবস্থায় 4-5 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। তাই মেঘের অবস্থা ভালো না। এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা করে, তাও আমি উঠোনে দাঁড়িয়ে আছি তোমাদের দেখানোর জন্যে। তো দেখো উঠোনটা পুরো জলে একদম শ্যাওলা পড়ে গেছে। এই যে ওই দিকটা অন্ধকার, সেরকম দেখাতে পাচ্ছি না, তোমাদের সামনেটাই রেখে দিচ্ছি। এই যে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির জন্যে। তো তোমাদের ওদিকে কি এরকমভাবে বৃষ্টি হচ্ছে? কদিন লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের। এই বৃষ্টি যদি এরকমভাবে হয় তাহলে কিন্তু আমাদের এখানে যেমন কঙ্কালীতলায় আগে বন্যা এসেছিল, তো এখনও কিন্তু বন্যা এসে যাবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে আমি সন্ধ্যে থেকে যা যা করলাম আমি কিন্তু সবটাই শেয়ার করলাম। আর আমাদের বাড়ির অবস্থাটাও তোমাদের দেখালাম, উঠোনের অবস্থাটা কেমন বৃষ্টির জন্যে। আর ওদিকে দেখো আমাদের গোপাল সোনারা বসে আছে। তো ওদেরকেও ভোগ দিতে হবে, ভোগ দেওয়ার সময় হয়ে গেছে। তো ওদেরকে ভোগ দেওয়াটা কিন্তু তোমাদের দেখাতে পারবো না, অন্য দিন আবার অন্য ব্লকে দেখাবো তোমাদের। তো এখন ওদেরকে ভোগ দেওয়ার পর ওদেরকে শোয়ানো হবে, তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো এদিকে আমার শ্বশুর শাশুড়ি দোকান থেকে বাড়ি চলে এসেছে, তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো আর ব্লগটা বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওতে। তো আজকের মতো টাটা, রাধে রাধে।